নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দুধ ছাড়াই পনির তৈরি করে দেখাবো, সেটা আবার পেঁপে দিয়ে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পনির বানানোর জন্য আমাদের লাগছে পেঁপে। আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে এইভাবে চৌকো চৌকো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এইভাবে আমি জলে ভিজতে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর একটু ভালো করে ধুয়ে নিয়ে এবার পেঁপেটা বেটে নিতে হবে। সেই জন্য একটা মিক্সিং জার নিয়েছি। জারের মধ্যে ধুয়ে রাখা পেঁপে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণে জল দিয়ে পেঁপেটাকে খুব ভালোভাবে বেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, পেঁপেটা আমি বেটে নিয়েছি একদম মিহিভাবে। এবার এটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি কিছু ঘরোয়া উপকরণ মিক্স করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ময়দা, আর 2 টেবিল চামচ পরিমাণে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ পাউডার দুধ দিয়ে দিচ্ছি। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই মিল্ক পাউডারটা দিলে কিন্তু এই পনিরের টেস্ট আরও দারুণ আসে, তো আপনারা অবশ্যই মিল্ক পাউডার ব্যবহার করবেন। তারপর উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এবার এটাকে স্টিম করে নিতে হবে। সেই জন্য একটা এরকম স্টিলের পাত্র নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি এই স্টিলের পাত্রটাকে সাদা তেল দিয়ে বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এবার এর মধ্যে পেঁপের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর এইভাবে একটু ট্যাপ করে দিতে হবে, তাহলে দেখবেন সুন্দরভাবে ছড়িয়ে যাবে। এবার এটাকে স্টিম করার জন্য কড়াইতে আমি আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এইরকম একটা স্ট্যান্ড উল্টো করে রেখে দিলাম। এবার এই পাত্রটাকে খুব সাবধানে রেখে দিতে হবে। তারপর একটা ঢাকা চাপা দিয়ে এটাকে স্টিম করে নিতে হবে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 25 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, এইভাবে চেক করে নেবেন হাতে একটুও লেগে যাচ্ছে না, মানে পনিরটা একদম ভালোভাবে কুক হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে নেব। খুব ভালোভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিতে হবে। আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, দুধ ছাড়াই পনির তৈরি হয়ে গেল। এবার আমি পনির গ্রেভি বানিয়ে দেখাবো। তবে এই পনিরটা আপনারা নিরামিষ দিনেও বানাতে পারেন কিংবা আমিষও বানাতে পারেন। আজকে আমি নিরামিষভাবে পনিরটা বানিয়ে দেখাবো।
তো দেখুন বন্ধুরা, পনিরটা কিন্তু খুব সহজেই এইভাবে উঠে এসেছে, আর দেখতেও ভালো লাগছে, আর গন্ধটাও মিল্ক পাউডারের জন্য আরও বেশি সুন্দর হয়েছে। এবার পনিরগুলোকে ভেজে নিতে হবে। সেই জন্য গ্যাসের মধ্যে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল, প্রায় 2 টেবিল চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা কড়ার চারপাশে ভালো করে ছড়িয়ে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, পনিরটা কতটা সফট, নরম, তুলতুলে হয়েছে। এবার পনিরগুলোকে ভেজে নেব। তবে পনিরগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা করব। দিয়ে দিলাম 1 টুকরো দারচিনি, একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ আর 1 টুকরো জয়িত্রী, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বের হবে, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আদাটাকে একটু ভেজে নিতে হবে। আদা ভাজা হয়ে গেলেই দিয়ে দিলাম এখানে গুঁড়ো মশলা। ওই ঘরোয়া মশলা ব্যবহার করছি এখানে আমি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে মশলার সঙ্গে। টমেটোটা কিন্তু গলে এসেছে, আর মশলার সঙ্গে টমেটো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 বাটি মতো জল ইউজ করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা দিয়ে দেবেন। এবার জলটাকে আমি ফুটতে দেব। জলটা ফুটে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে জলটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব। জলটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু পনিরটা অ্যাড করব না। পনিরটা যেহেতু খুবই নরম হয়েছে, তাই জলে দিলে ভেঙে যেতে পারে। সেই জন্য আমি জলে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। তাই আগেই আমি কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কসুরি মেথি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি।
আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এতে রান্নার স্বাদটা কিন্তু ভালো আসবে। এরপর ভেজে রাখা পনিরগুলো এখানে অ্যাড করে দিলাম। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। পনিরগুলো দেওয়ার পর আর 1 মিনিটের মতো ফুটিয়ে নিলেই হবে। রেডি হয়ে গেল দুধ ছাড়াই পনিরের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।